কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রম এবং কলাপাড়া শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম চত্বরে রাধাকৃষ্ণের প্রতিমা নির্মাণ ও স্থাপন শেষ পর্যায়ে। আগামী 4 নভেম্বর ভক্ত ও পূর্ণার্থীদের আগমন ঘটবে কুয়াকাটায়। আমাদের এখন প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে, লাইটিংয়ের কাজ চলিতেছে। প্রতিমার মানে যে মঙ্গলবার আমরা তাদের প্রতিমা মন্দিরে উপস্থিত করবো আর কি। প্রতি বছরই তো ভালো হয়, এবছরও আশা করি ভালো হবে, কোনো সমস্যা হবে না আশা করি। এর মধ্যে মন্দির চত্বরে দোকান নির্মাণ এবং পুণ্যার্থী ও পূজারীদের পূজা পালনের সকল প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। প্রস্তুত রয়েছে কুয়াকাটার 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট। এই আমাদের দোকানপাট সুন্দর করে প্রস্তুতি করতে আছি। এবার জমজমাট রাসমেলা হবে। মানসম্মত হোটেলে তো বুকিং কিছু আছে এবং কিছু কিছু আবাস পাওয়া যাচ্ছে, তবে রাস মেলা উপলক্ষে ওই 4 তারিখ বিকাল থেকে আসতে শুরু করে এটা উপভোগ করার জন্য। রাসমেলা ঘিরে এবং সেবা নিশ্চিতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। র্যাব, পুলিশ সহ বিভিন্ন স্তরে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাসমেলা উপলক্ষে জেলা মিটিং হয়েছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে কুয়াকাটা পৌরসভা মিটিং হয়েছে। গতকালকে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে মিটিং করেছি। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে আমাদের যারা পুণ্যার্থী আসবেন, যারা ট্যুরিস্ট আসবেন, তাদের জন্য আইন শৃঙ্খলার বিষয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছি। ওখানে কোনো অবস্থাতেই যেন কোনো দুষ্কৃতিকারী আসতে না পারে, থাকতে না পারে, অবস্থান করতে না পারে, সে উপলক্ষে আমাদের প্রচুর ফোর্স মোতায়েন থাকবে। সেখানে আমাদের যেমন সাদা পোশাকে পুলিশ থাকবে, তেমনি পোশাকে পুলিশও থাকবে। শত বছর ধরে সনাতন ধর্ম অবলম্বীদের আত্মশুদ্ধির রাস পূজা ও পুণ্যস্নান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে আশা আয়োজকদের। এই রাস মেলায় সকল ধর্মের মানুষের অংশগ্রহণে সার্বজনীন মেলায় পরিণত হওয়ায় বাণিজ্যিকভাবে গতিশীল হবে স্থানীয় অর্থ বাণিজ্য, এমনটাই প্রত্যাশা উপকূলীয় এলাকাবাসীর। জসিম পারভেজ, এখন পটুয়াখালী।